মেদিনীপুর তুমি কার এই নিয়ে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব নতুন কিছু নয়। ফের একবার তৃণমূল বিজেপির সংঘাতকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃন্দাবন চকের ঘটনা, তুমুল উত্তেজনা আর সঙ্গে বিক্ষোভ এই বিজেপি তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করছিলেন বিজেপির কর্মী নন্দীগ্রামের বেশ কিছু নেতারা। সেখানে তৃণমূল করার কারণে ঈর্ষান্বিতভাবে বৃন্দাবন চক গ্রামের মহাদেব বিশুই নামের এক তৃণমূল কর্মীকে নাকি অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী। তাকে পিটিয়ে শেষ করে একটা দোকানের মধ্যে ফেলে দিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। পঞ্চায়েত সদস্যকে অ্যারেস্ট করতে হবে, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যকে অ্যারেস্ট করতে হবে, এরা সরাসরি যুক্ত হয়, এদেরকে অ্যারেস্ট করতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য কি বলছেন শুনবো। গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চকে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিশাই। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে করে তার দোকানে ফেলে দিয়ে গেছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। এই মহাদেবকে এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি, সেই অভিযোগও সামনে এসেছে। তার আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর এই ধরনের ঘটনায় তার দিকে উস্কানি রয়েছে দাবি তৃণমূল কংগ্রেসের। এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতি সহ একাধিক নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে। ফের পিটিয়ে শেষ করার ঘটনায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও বিজেপি এই ধরনের ঘটনায় যুক্ত নয় বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের সেখানে বৃন্দাবন চক এবং এই বৃন্দাবন চকের বাসিন্দা ছিলেন মহাদেব বিশাই এবং আজকে ঠিক তার বাড়ি থেকে কিছুটা দূর সাতেঙ্গা বাড়ি এলাকায় এই মহাদেব বিশাই, যিনি কার্যত বৃন্দাবন চকের একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বুথ স্তরে, তার মৃতদেহ এই সাতেঙ্গা বাড়ি এলাকায় তার একটি দোকান ছিল, কাঠের দোকান, সেখান থেকেই পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে এবং এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়ি কার্যত রণক্ষেত্র হয়েছে। সেখানে রাজনৈতিক যে পরিস্থিতি সেটা ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যেই এই মৃতদেহকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি একেবারেই তুঙ্গে রয়েছে। স্থানীয় নন্দীগ্রাম থানার পুলিশ প্রশাসন এবং কমব্যাক ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে সাতেঙ্গা বাড়ি এলাকায় পৌঁছেছেন এবং এই মহাদেব বিশাইয়ের মৃতদেহ সাতেঙ্গা বাড়ি থেকে কার্যত পোস্টমর্টমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে রাজনৈতিকগত যে ঝামেলা সেটা কার্যত সাতেঙ্গা বাড়ি এলাকায় লেগেই রয়েছে সকাল থেকে। এই মুহূর্তে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন। তাদের যেটা দাবি যে যেহেতু মহাদেব বিশাই তিনি তৃণমূলের বৃন্দাবন চকের একজন সক্রিয় বুথ স্তরের কর্মী ছিলেন, সেক্ষেত্রে রাজনৈতিকগত হিংসার কারণে তাকে খুন করা হয়েছে। কারণ যখন তার মৃতদেহ দোকান থেকে বের করা হয় তা সেখানে দেখা গিয়েছে তার হাত এবং দু পায়ের মধ্যে ব্যাপক পরিমাণে একটা আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের একাধিক জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। সমস্ত ঘটনায় কিন্তু তৃণমূল কংগ্রেস তারা জোরালোভাবে সরব হয়েছে, কারণ তাদের যেটা অভিযোগ বা তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় বিরোধী দল বিজেপি তাদের স্থানীয় কর্মী সমর্থক তারা রাজনৈতিকগত হিংসার কারণে এই মহাদেব বিশাইয়ের দোকান ঘরে সেখানে চড়া হয় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এমনটা কিন্তু শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, এই মহাদেব বিশাই যাকে যিনি ইতিমধ্যেই মারা গিয়েছেন, যেটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে বিগত 15 দিন আগে মহাদেব বিশাইকে রাজনৈতিকগতভাবে তাকে
খুনের হুমকি দেওয়া হয়েছিল, তারা পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলেন, এমনটাই তৃণমূল কংগ্রেসের দাবি। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নির্বিকার হওয়ার একটা প্রশ্নও কিন্তু তুলছে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। তবে যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দল বিজেপির একাধিক নেতা কর্মীদের ওপর এই মৃতদেহ বা এই মহাদেব বিষয় খুনের ঘটনার সমস্ত অভিযোগ বিজেপির দিকে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে মৌখিক জানানো হয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই ঘটেছে, এমনটাই কিন্তু দাবি বিরোধী দল বিজেপি। যেটা জানা যাচ্ছে ঘটনা সূত্রে যে যেহেতু মহাদেব বিষয় তিনি স্থানীয় বৃন্দাবন চৌক এলাকার একজন বুথ স্তরের সক্রিয় কর্মী ছিল, এবং তুমি জানো যে নন্দীগ্রাম যেখানে রাজনৈতিকগত উত্তাপ কার্যত প্রায় প্রতিনিয়তই দেখা যায়। তুমি জানো যে গত 9ই ডিসেম্বর আমরা কিন্তু দেখিয়েছি আজতাক বাংলার পর্দায় যে সমবায় ভোটকে কেন্দ্র করে কিভাবে নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখানে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মী তার খুনের মতো বা মৃত্যুর মতো ঘটনাও কিন্তু ঘটেছিল। তার ঠিক বেশ কিছুদিন পরে অর্থাৎ আজকে সকালবেলা আবারও দেখা গেল যে নন্দীগ্রামের বুকে সেখানে রাজনৈতিকগত হামলার কারণে এক তৃণমূল সক্রিয় কর্মী তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু জোরালো একটা দাবি তোলা হচ্ছে। তাদের যেটা প্রসঙ্গ যে বারবার নন্দীগ্রামের বুকে একাধিক তৃণমূল কর্মী সমর্থকের মৃত্যু হচ্ছে, একাধিক দিক থেকে রাজনৈতিকগতভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে শাসক দল তৃণমূলের যেটা অভিযোগ যে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন তারা কোন রকম সক্রিয় ভূমিকা পালন করছে না বা জোরালো যে অ্যাকশন নেওয়ার সেটা কিন্তু নিচ্ছে না, এমনটা কিন্তু শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং যার ফলস্বরূপ কিন্তু একাধিক ক্ষেত্রে নন্দীগ্রামের মতো জায়গায় সেখানে যে রাজনৈতিক ঝামেলা সেটা লেগেই রয়েছে এবং সেখানে রাজনৈতিক কর্মীদের মৃত্যুর মতো ঘটনা ঘটছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। আমরা তোমাকে আগেও বলেছি যে 9ই ডিসেম্বর আমরা একটি খবর প্রকাশ করেছিলাম যেখানে দেখা গিয়েছিল নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর ঘটনার তদন্ত নন্দীগ্রাম থানার পুলিশ এখনো পর্যন্ত তারা করছেন। যদিও সেই সময়কার দাবি ছিল যে একাধিক স্থানীয় বিরোধী দল বিজেপির একাধিক স্থানীয় নেতৃত্ব তারা এই বিষ্ণুপদ মণ্ডলের খুনের ঘটনায় জড়িত, এবং সেখানে একাধিক বিজেপি নেতৃত্বদের নাম জড়িয়ে রয়েছে। যে অভিযোগপত্র নন্দীগ্রাম থানায় দায়ের করা হয়েছে সেখানে একাধিক বিজেপি নেতা নেতৃত্বদের নাম রয়েছে। এবং আজকে সকালে যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, পূর্বের ঘটনার ন্যায় একই রকম ভাবেই তৃণমূলের কর্মী সমর্থক বা স্থানীয় নেতৃত্ব তারা দাবি করছেন বা রাজনৈতিকগতভাবে তারা দাবি করছেন যে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই এই সহদেব বিষয় যার মৃত্যু হয়েছে তাকে খুন করা হয়েছে। যেহেতু পূর্বের ঘটনা এখনো পর্যন্ত তদন্তধীন, একাধিক বিজেপি রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় তারা জড়িত রয়েছেন এমনটাই দাবি এবং অভিযোগপত্রে তাদের নাম রয়েছে। সেক্ষেত্রে এই ঘটনা ঘিরে বিজেপি সেরকম কোনো ভিডিওগ্রাফি বা ভিডিওর মাধ্যমে কোনো বার্তা বা প্রতিক্রিয়া দেননি। তবে তারা মৌখিক যেটা জানিয়েছেন যে এটা রাজনৈতিকগত প্রতিহিংসা হতে পারে, তবে বিজেপির কোনো নেতা নেতৃত্ব এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই এমনটাই কিছু দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। কমেন্ট সেকশনে জানাবেন আর কি কি এই বিষয়ে আপনারা জানতে চান। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।